Fusion Kitchen. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের নতুন পর্বে। এই অনুষ্ঠানটির নাম হচ্ছে স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমা সিজন 2। আমরা আমাদের প্রতি পর্বে আমাদের দেশীয় স্বাদকে নতুনভাবে প্রেজেন্ট করি আপনাদের সামনে। দেশীয় স্বাদের মজাটা নেই, ফ্লেভারটা নেই, এবং সেই দেশীয় স্বাদকে আমরা একটু বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেবার জন্য একটি ফিউশন ভার্সন তৈরি করি আমাদের সেই দেশীয় খাবারের। আজকের খাবার হচ্ছে দই কাতলা। দই কাতলার ফিউশন আমরা তৈরি করব, তবে তার আগে দই কাতলা আমাদের সেই চিরচেনা স্বাদ যিনি তৈরি করবেন তাকে ডেকে নিচ্ছি। আসছে শেফ তনয়া। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এবং কাতলা মাছ তো আমাদের সবার খুব পছন্দ, এবং আপনি তৈরি করছেন দই কাতলা। একটু দই কাতলার ব্যাপার সম্পর্কে আমাদের বলেন। দই কাতলাটা আসলে একটা ফুলি আমাদের ট্রেডিশনাল একটা খাবার, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। সো মাছের সাথে ভাতের যখন একটা কম্বিনেশন হয়, স্বাভাবিক আমরা সবাই খুব পছন্দ করি। আর সেটার সাথে যখন মানে একটু ডিফারেন্ট দই অ্যাড করা হয়, সেটার টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। এই দই কাতলাকে কিভাবে ফিউশন করা হচ্ছে সেটা আজকে দেখাবেন আমাদের শেফ আসাদ। হ্যালো। হ্যালো নাবিলা, হাউ আর ইউ? আই এম গুড। আজকে দই কাতলা এদিকে হচ্ছে, আপনি মনে হয় একটু থাই ইন্সপায়ার্ড কিছু করতে জি, যাচ্ছেন। অবভিয়াসলি দই কাতলা কিন্তু আমাদের ট্রেডিশনাল একটা ডিশ। সো আমি আজকে এই কাতলা মাছটাকে একটু থাই স্টাইলে প্রেজেন্ট করব, দই কাতলা থাই ইন্সপায়ার্ড ফিলে। দেখতে চাচ্ছি আমি সেটা কিরকম হয় এবং আমাদের দেশীয় ব্যাপারটা কতখানি থাকে। Sure. তাহলে আমরা শুরু করি শেফ। আমি দই কাতলার জন্য নিয়েছি 3 টুকরা মাছ। এটা একটু ভেজে নিব, দেন হচ্ছে আমাদের রান্নার প্রসিডিওর আমরা চলে যাব। প্রথমে একটু হলুদ গুঁড়াটা দিচ্ছি কিন্তু একটু কালারের জন্য, খুব বেশি একটা কালারফুল হবে না আমাদের ডিশটা, যেহেতু আমরা দই দিয়ে করছি। সো মাছ যেটা হয় খুব বেশি ভেজে ফেললে কিন্তু মাছের যে একটা মানে একটা ফ্লেভার আছে, জুসিনেসটা আছে, সেটা অনেক চলে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ। সো শেফ তোনা যেহেতু ম্যারিনেট করছে, হ্যাঁ, আমিও সেম স্টাইলে ম্যারিনেট করব, যেহেতু Okay. আমাদের দই কাতলাই হবে, কিন্তু এটা আমি একটু ফিলে করে নিয়েছি। ফিলে আকারে যেহেতু নিয়েছেন। কাতলা মাছটা কিন্তু একটু সাইজটা বড়ই হয়, সো ফিলে Right. করতে একদমই সোজা। সো আপনি একেবারে বোনলেস করে যে দিন। একদম বোনলেস করে নিয়েছি। আমি যেহেতু থাই ইন্সপায়ার্ড, সো এখানে আমি একটু লেমন জুস অ্যাড করব। সো লেমন জুস, সো এখানে দিব সল্ট। টেস্টটা ব্যালেন্সের জন্য হালকা একটু সুগার দিব। সুগারটা বেশি পরিমাণ দিব না, যাতে একটু মিষ্টি না হয়ে যায়, কারণ আমাদের এখানে তো দই থাকবে, তো একটু দইটা একটু হোয়াইটিশ হবে। চিলি পাউডার, টারমারিক পাউডার, এটা মিক্স হবে। আর মিক্সিংয়ের জন্য এখানে আমি স্টারশিপ সয়াবিন অয়েল দিব, যাতে জাস্ট একটু ভালো মতো মিক্স হয়। থ্যাংক ইউ। দিয়ে দিব আমি? জি প্লিজ, দিয়ে দিচ্ছি স্টারশিপ সয়াবিন অয়েল। আরো দিব? হ্যাঁ জি, থ্যাংক ইউ। এটা ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে ম্যারিনেশনটা শেষ, আমি এখন এটাকে ফ্রাই করে নেব। আমি দুজনকেই দেখলাম যে ম্যারিনেশনের ক্ষেত্রে আপনারা তেলের ব্যবহারটা বেশ করেছেন। হ্যাঁ, যাতে পুরা ভালো মতো জিনিসটা মিক্স স্প্রেড হয়, নাহলে কিন্তু মশলাটা একটা জায়গায় জায়গায় লেগে থাকে। ভেতরে যাতে একদম ঢুকে যায় হ্যাঁ। সুন্দর করে। সো স্কিনটা আগে দিয়ে দিব, এখানে স্টারশিপ সয়াবিন অয়েল দিব। আপনি যদি আমাকে একটু হেল্প করেন। জি শিওর। শ্যালো ফ্রাইয়ের জন্য একদম খুব অল্প পরিমাণ লাগে। থ্যাংক ইউ। ওয়াও, ভালো এখন দেখছেন taste হয়েছে। আমাদের ক্রিস্পি হয়ে গিয়েছে। এখানে মাছটা কিন্তু আমি এই পর্যন্তই ফ্রাই করব, এরপরে আমি আর করব না। সো আপু হচ্ছে গ্রেভি বানানোর প্রসেসে চলে হ্যাঁ, আমি যাচ্ছেন gravy এখনই। বানানোর process এ একই চলে তেলটা আপনি জাস্ট ট্রান্সফার করে নিলেন আরেকটা কড়াইয়ে। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর একটু টেস্টের জন্য এলাচ দিয়ে দিচ্ছি। সো সেম ওয়েতে আমি এখান থেকে কিছু অয়েল দিয়ে দিব। আমি দিব চপ অনিয়ন, রাইট। দিয়ে দিলাম চপ গার্লিক, চপ অনিয়ন। এই পর্যায়ে আমি আমাদের আদা রসুন যেটা বাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে শেফ। জি, তো এখন যেহেতু আদা রসুন বাটা শেফ তনয়া দিয়ে দিল, তো আমি কিন্তু এখন গার্লিক অনিয়ন সব দিয়ে দিয়েছি। দই কাতলাতে কিন্তু ক্যাশনাটের একটা পেস্ট যায়, শেফ এটা অনেকে দিবেন? হ্যাঁ কথা হ্যাঁ, আমি একটা ক্যাশনাটের পেস্ট দেবো। ক্যাশনাটের পেস্টের সাথে আমি কিন্তু শেফ
মৌরি আর পোস্ত এখানে দিয়েছি। ফ্যান্টাস্টিক, আর এইটা দিলে কিন্তু মাছের দই কাতলার যে টেস্ট এটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। অনেক বেশি তো বেড়ে এখানে যায়। আছে মৌরি, পোস্ত আর কাজু বাদাম বাটা। জি তো হোল ফর্মে যাচ্ছে আমাদের এখানে কাজু জি, বাদাম। কাজু বাদাম যাচ্ছে, দেবো একটু মৌরি, যে পেস্টটা আমাদের ট্রেডিশনালে গেল। দিয়ে দেবো কিউমিন পাউডার, ট্রেডিশনাল কোরিয়ান্ডার পাউডার আর গরম মশলার পাউডার। এখানে কি আর কোনো মানে গুঁড়ো মশলা যাচ্ছে? আর কোনো গুঁড়ো মশলা বলতে এই যে আমাদের ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। একটু পানি অ্যাড করব যাতে আমার এটা কালারটা ধরে রাখে, আর এই অনিয়ন আর গার্লিকটা সফট হয়ে যাবে। আমি এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি হালকা একটু সুগার। আচ্ছা, আমি এখন দইটা অ্যাড করে দিচ্ছি। সো এখন আমি যেহেতু এখানে শুকনা মরিচ ব্যবহৃত হয়, এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব ফিউশনের দিকে। ফিউশনটা কিন্তু এমন না যে না আমি একটা ডিশ তৈরি করলাম এরপর অপোজিট আরেকটা ডিশ তৈরি করলাম ওই সেম ইনগ্রিডিয়েন্টস, না। আমরা কিন্তু যখন ফিউশনটা করব, যে আমাদের দেশি যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে একসাথে আমরা রান্না করব, তখন রান্না অবস্থায় স্লাইটলি চেঞ্জ হয়ে অন্য একটা কুজিনে চলে যাবে, যাতে আমাদের ওই দেশি যে আমাদের যে টেস্টটা ওইটাও থাকে, সাথে যে অ্যারোমা অফ আদার কুজিনস ওইটাও যাতে আমরা পাই। ওকে। সো এখানে আমি দিয়ে দেবো রেড চিলি, দই, যেহেতু দই কাতলা অবশ্যই দই থাকবে, আমি এখানে টক দই ইউজ করেছি। সো এখন আমি চলে যাব ফিউশনে। সো যখন আমি ফিউশনে চলে যাব, আমি বলেছি যে এটা থাই ইন্সপায়ার্ড হবে। সো থাই বললে কিন্তু সাউন্ডস লাইক লেমন গ্রাস, লেমন লিভস, গালাঙ্গাল, দ্যাট মিনস থাই জিঞ্জার। সো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করবো এখন এখানে। use করবেন, জি, okay. গালাঙ্গাল কিন্তু একটা জিঞ্জার, একটা থাই জিঞ্জার। সো এটা কিন্তু আমাদের যে এই দেশি জিঞ্জারের থেকে ফ্লেভারটা একটু ডিফারেন্ট, একটু মনে হয় বেশি ঝাঁজ বেশি। ঝাঁজ বেশি। জাস্ট খালি ভেবে ম্যাশ করে জিঞ্জার দিয়ে দেবো। এখানে আছে লেমন লিভ। ওকে। এখন আমি আমাদের যে মাছটা আমি এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কুক করব। এবং এই মাছটাকে কিন্তু আমরা বেশি খুব সাবধানে। সাবধানে, এবং এটাকে কিন্তু নাড়াচাড়া- নাড়াচাড়া করা যাবে ভেঙে না। যাওয়ার হ্যাঁ, ভেঙে যাওয়ার possibility অনেক পসিবিলিটিস খুবই থাকবে। সো এখানে আমি সেম ওয়েতে লিকুইড থাকা অবস্থায় আমি আমার ফিশটা দিয়ে দিব। আর আমাদের মাছটা এটার মধ্যে দিয়ে আমরা এখন হচ্ছে না নেড়ে জাস্ট এটাকে একদম স্লো হিটে ঢেকে দিব। ঝুমঝুম বৃষ্টিতে মন চায় মন কত কি যে করতে, মেঘ তুই আয় 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 এ বাড়িতে। পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন A45 স্টারশিপ সয়াবিন তেল। এলোমেলো যত হুটফুটি, কখনো বা হেসে কোটি কোটি, এই ঘরে মন খারাপের ছুটি, আমরা ভালো থাকার প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমা আটা ময়দা সুজি, ফিট থাকতে ফিট রাখতে। হে রং ঝুমঝুম বৃষ্টিতে মন চায় মন কত কি যে করতে, মেঘ তুই আয় 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 এ বাড়িতে। পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন A45 স্টারশিপ সয়াবিন তেল। আর ওই যে বলেছিলাম মিন্ট লিফ, এটা আসলে জাস্ট আপনি গার্নিশিং। ইউজ করছেন। দারুণ। সো দ্য সালাদ হিয়ার। আচ্ছা, এটাকে আপনি Colourful. বেজ হিসেবে জি, রাখছেন। বেজ হিসেবে রাখছি। এখন এটার উপরে সস দিয়ে দিব। ইয়ামি। আমাদের আজকের দুটো রেসিপি পুরো প্রস্তুত প্রণালী আপনারা দেখে নিন। দই কাতলা প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে কয়েক টুকরো কাতলা মাছ নিয়ে হলুদ, লবণ ও স্টারশিপ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব। একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলোর দুই পাশ এমনভাবে ভেজে নেব যাতে সম্পূর্ণ মাছ 30 থেকে 40% মতো কুক হয়।
ভাজা মাছগুলো একটি পাত্রে তুলে নেব। এখন অন্য প্যানে মাছ ভাজা তেল নিয়ে কয়েকটি আস্ত শুকনো মরিচ, এলাচ, পেঁয়াজ বাটা অল্প আঁচে কিছুক্ষণ ভেজে এতে আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, মৌরি বাটা, পোস্ত বাটা, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও টক দই দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নেব। কষানো হলে সামান্য পানি ঢেলে কিছুক্ষণ রান্না করে ঘন গ্রেভি তৈরি হলে সামান্য চিনি ও ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার ফালি করা কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলে তৈরি হবে দই কাতলা। থাই ইন্সপায়ার্ড কাতলা ফিলে। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে কয়েক টুকরো কাঁটাবিহীন কাতলা মাছ নিয়ে লেমন জুস, লবণ, চিনি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্টারশিপ সয়াবিন তেল দিয়ে ভালোমতো মেখে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব। একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলোর দুই পাশ এমনভাবে ভেজে নেব যাতে সম্পূর্ণ মাছ 30 থেকে 40% মতো কুক হয়। এখন অন্য প্যানে মাছ ভাজা তেল নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি অল্প আঁচে কিছুক্ষণ ভেজে এতে আস্ত কাজু বাদাম, আস্ত মৌরি, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য পানি, চিনি, লবণ, আস্ত লাল কাঁচামরিচ, টক দই, লেমন গ্রাস, কয়েক টুকরো গালাঙ্গাল ও লেমন লিভ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ভাজা মাছগুলো ঢেলে প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হবে থাই ইন্সপায়ার্ড কাতলা ফিলে। এটা কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে না, ট্রেডিশনাল যে দই কাতলা। এটা আসলে ভাত দিয়ে খেতে কিন্তু খুব বেশি মজা। ওয়াও, আসলে অনেক ভালো হয়েছে। ওয়াও, সালাদ দিয়ে খেতে হবে। জি, থাইয়ের কিকটা আছে, বাট কিন্তু পুরো দেশি না ব্যাপারটা। অনেক মানে একদম মানে আমার কাছে খুব ডিফারেন্ট লাগছে। খুবই different। দেশি থ্যাংক ইউ। থাইয়ের একটা দেশি, ব্যাপার মানে থাই, খুবই দারুণ। শেফ দারুণ ফিউশন ছিল। আর আমাদের দেশীয় দই কাতলা তো একেবারে বলবো যে আমাদের নিজেদের একটা পরিচয়, একটা ভালো লাগার একটা জায়গা। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ ছিল। থ্যাংক ইউ। কি কোনো রেসিপির কথা মাথায় আসছে যেটা দই কাতলাকে ফিউশনে পরিণত করতে পারে? ঝটপট আপনাদের আইডিয়াজ আমাদেরকে জানান। কোথায় জানাবেন? আমাদের স্টারশিপ সয়াবিন অয়েলের ফেসবুক পেজে। সেই সাথে স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের রেসিপি পাঠিয়ে দিন। প্রত্যেক পর্বে আমরা 2টি রেসিপি সিলেক্ট করব এবং 30টি এপিসোড শেষে আমরা 60টি রেসিপি পেয়ে যাচ্ছি এবং এই 60টি রেসিপি দাতাদের সঙ্গে আমরা একটি সিলেকশন রাউন্ড করব এবং সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব 10 জনকে, যাদেরকে নিয়ে তৈরি হবে আমাদের নতুন কুকিং রিয়ালিটি শো। যে শোটির নাম হতে যাচ্ছে স্টারশিপ ফিউশন শেফ। যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তিনি পাচ্ছেন 25 লক্ষ টাকা, যিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তিনি পাচ্ছেন 10 লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে 5 লক্ষ টাকা। আগামী পর্বে আবারও হাজির হব নতুন একটি দেশীয় পরিচিত স্বাদ নিয়ে এবং বিদেশের কাছে, বিদেশীয় মানুষের কাছে সেটি পরিচিত করবার জন্য তার একটি ফিউশন ভার্জন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। স্টারশিপ ফিউশন কিচেন, হয়ে যাক এক্সপেরিমেন্ট।